ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতের আঘাতে এভাবেই লণ্ডভণ্ড হয়ে যায় গাইবান্ধা সদরের কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রাম। বৃহস্পতিবার বিকেলে মাত্র 15 মিনিটের ভাঙনে বিলীন হয়ে যায় গাছপালা, বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। এলাকার মানুষ তড়িঘড়ি করে নিজেদের জীবন বাঁচাতে পারলেও সহায় সম্পত্তি কোনো কিছুই বাঁচাতে পারেনি ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে। ব্রহ্মপুত্র নদের ভাঙনে সব হারিয়ে নিঃস্ব মানুষগুলো আশ্রয় নেয় স্থানীয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং আশপাশের এলাকায়। ভাঙনের পর থেকেই সব হারা মানুষগুলো এখন খোলা আকাশের নিচে অসহায় জীবনযাপন করছেন। 5 মিনিটের মধ্যে 10-15 হাত বাড়ি ঝাঁপিয়ে উঠিয়ে মানুষ দিয়ে ভরে গেছে চাষা, এখন কিচ্ছু নাই। এখানে আমাদের যে স্কুল প্রতিষ্ঠানটা ছিল ওই স্কুলটা একদম নিমিশেই একদম ডেবে গেল। বাড়ি ঘর দুটো, টাকা পয়সা, ধান চাউল যার যেটুকু আসিল সব কিছু ডাবে গেছে, কারণ কোনো কিছু বাই করে পায় না। এদিকে শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন গাইবান্ধা জেলা প্রশাসক। যারা প্রকৃতপক্ষে নদী ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সকল পরিবারের আমরা ডাটাবেস করছি, তাদের সবাইকে আমরা আশ্রয়ণ প্রকল্প এবং গুচ্ছগ্রাম প্রকল্পে আমরা পুনর্বাসন করে তাদের আবাসনের ব্যবস্থা করব। সাথে সাথে তাদেরকে প্রশিক্ষণ দিব, ঋণ দিব, যাতে করে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, এই এলাকার ভাঙন প্রতিরোধের জন্য মন্ত্রণালয়ে একটি প্রকল্প পাঠানো হয়েছে। এইখানে মোট প্রতিরক্ষা দরকার প্রায় 2.5 কিলোমিটার নদী তীর। এই প্রকল্পটি অনুমোদন এবং বাস্তবায়ন হলে আমরা এই এলাকাকে সুরক্ষিত করতে পারব। নদী ভাঙনে সর্বস্ব হারানো মানুষগুলোর দাবি, তাদের জরুরি ভিত্তিতে পুনর্বাসন করতে না পারলে স্ত্রী সন্তানদের নিয়ে দিনের পর দিন মানবেতর জীবনযাপন করতে হবে। গাইবান্ধা সদরের কামারজানি গোঘাট গ্রামের ভাঙন কবলিত এলাকা থেকে হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ।